ছেলে ফেলে বাড়ি নাই, আমাকে মারিয়ে ফেলতে যাচ্ছে। রাতের অন্ধকারে কোনায় কানায় মানুষ নিয়ে দাঁড়ায় থাকে, বাড়ি একটা বউ এনেও রাখতে পারি না। এই যে একটা বউ শেষকালে আনিছি বাড়ি, যেই বউটা আমাকে একটু দেখাশোনা করবে তাও ভয় বুঝতেছে, এই করতেছে। আমি হচ্ছে এবারের ছোট বউ। আগে বাড়িতে থাকতাম না, বাসায় থাকতাম। এখন হচ্ছে কিছুদিন থেকে বাড়িতে আসছি। অনেক মানে যা ঝামেলা হয়, মানে ভয়ে আমি এর জন্য বাড়িতে থাকতাম না, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি অনেক অসুস্থ, দেখতে হয়, এর জন্য বাড়িতে আসছি। কিন্তু মানে এদের যন্ত্রণায় বাড়িতে থাকা অনেক দুষ্কর হয়ে গেছে। মানে অনেক ভয় ভীতি, সবসময় বাড়ির আশেপাশে দাঁড়ায় থাকে, মানে বিরক্তিকর একটা অবস্থা। আমরা দুটি বৃদ্ধ মানুষ থাকি, আমার স্বামী বৃদ্ধ, আজ তার বয়স 110 হতে পারে। আমাদের বাড়ি এই জায়গা জমি নিয়ে বহু অন্যায় অত্যাচার করতেছে। আমি মোহাম্মদ জাকারিয়া আহমেদ, ইতনা পূর্বপাড়া আমাদের বাড়ি। আমি পল্লী বিদ্যুতের লক্ষ্মীবাসা সাব জোনাল অফিসে আমি কাজ করি। আমি আমার বাড়ি, আমার মা বাবা দুইজন হচ্ছে বৃদ্ধ লোক। আমি লোহাগড়া থেকে এসে আমি আমার বাড়ি বাজার দিয়ে আমি আবার আমার যে লোক আছে, আমার ইতনা বাজার একটা অভিযোগ কেন্দ্র অফিস আছে, সেই অফিসের উদ্দেশ্যে আমি বাজারে যাচ্ছিলাম। বাজারে যাওয়ার পথে আমার সাথে একটা মানে ছেলে ছিল, মানে সে মানে বাজারে ছিল। বাজারে থাকা সে আমারে বলছে, ভাই আপনি কোন জায়গায় আছেন? তা আমি বলছি কি, আমি তো এখন এইমাত্র ইতনা আসছি। তা তুমি বাজার যখন আসো তা তুমি বাজারে থাকো। তা আমি এই কথা বলা পরে সেই ছেলেটার আমি বললাম যে, দেখো তুই বাজারে মাছ পাওয়া যায় কিনা। তা ওরে বললাম আচ্ছা ঠিক আছে, বাজারে যদি মাছ পাওয়া যায় তা আপনি আমাকে জানাও। তখন সে ফোন কাটিয়ে দিয়ে সে আমার ফোন দিয়ে বলে, হ্যাঁ ভাই আসেন, বাজারে মাছ আছে, আপনি তো আসেন। তখন আমি বাজারে যখন ঢুকে আমি বাজারের সময় গেছি, সেইটা আমি হয়েছে মুন্সিবাড়ির মোড় দিয়ে আমি ওই রাস্তা থেকে ঘুরে যখন যাই, তখন নজির মেম্বারের ছেলে রিয়াজুল আর হচ্ছে মানে আকবর শেখ, এই দুজনে হচ্ছে আমার গাড়ি ঠেক দিছে। আমার গাড়ি ঠেক দিয়ে আমারে বলে যে তুমি কালকে আমার ভাইরে গালাগালি করছো কেন? আর রিয়াজুল আমার বলে যে, তুমি আমার নাম ধরে গালাগালি করছো, তোমার সাহস দিয়েছে কে? এই কথাকে সে আমার কলার ধরতে গেছে এবং ধরে আমার পকেটের সামনে আমার এই প্যান্টের পিছনে আমার পকেটে অনেক কাগজ ছিল, আমার প্রয়োজনীয় কাগজ ছিল। সে আমার কাগজের ব্যাগ এবং পল্লী বিদ্যুতের কিছু বিলির টাকা, এইগুলো মানে মোটামুটি এবার আছে আমার ওখানে 22,000 টাকার মতো ছিল ওখানে, ঠিক আছে। এখন এই টাকাগুলো নেছে এবং আমার ওই কাগজ মানে জরুরি যে কাগজগুলো নিয়ে গেছে। যখন মানে এইগুলো নেওয়া পরে ফার্স্ট চান্সে আমারা বলছে, তুমি আমারে গালাগালি করলে কেন? তা আমি এবার বলছি কি, যে আমি যে আপনারা গালাগালি করছি, আপনারা এই কথা বলছে কে? আপনি মানে প্রমাণ দেন, যদি প্রমাণ দিতে পারেন। প্রমাণ আছে। তখন বলছে ইতনা জাকারিয়ার বাড়ির পাশে ফারুক মিদ্দা, সে বলছে তার সামনে বলে আমি বলে তার নাম ধরে গালাগালি করছি, এই কথাটা বলছে ফারুক মিদ্দা বলছে। এটা বলা পরে এক কথা দুই কথায় তার পিছনে আমার মনে হলো একটা ছুরি মানে চাকু মানে লম্বা মতন তার পকেটে সবসময় গোদা থাকে। এবং সে একজন মানে গাঁজা মাজার আবার ব্যবসা করে, ঠিক আছে, ইতনা থাকে মানে এইগুলো করে এগুলো। এখন সেই চান্সে মানে ওই জায়গায় একটা লোক যখন হাইটে আসতেছে, তখন সে যদি না থাকতো ওই জায়গায় আমার মনে হয় মানে এইগুলো তোমার নেছেই, তাই নাহলে আরেকটু হলে পারে আমার পেটের মধ্যে সে ছুরিটি হয়ে যেত। মানে এইরকম একটা পজিশন আমার হয়ে গেছে। এই জমি এতকাল আমরা খাচ্ছি, আমরা আরএস রেকর্ড করে এনেছি, আমরা গেজেট আমাকে যত কাগজপাতি ওকে আইসে আমাকে এই রেকর্ড আমাকে ফাইনালি আইসে, এনে সামনে গেজেট আছে। তা আমাকে এই জমি নিয়ে এরা মামলা করছে লগেন 2004 সালে এই জমি নিয়ে মামলা করছে এরা আমাকে জমি খাওয়ার জন্য। এই মামলা চলে, তারা কোনো কাগজপাতি পাই নেই, আমাকে বারবার হ্যারেস করে, জায়গায় আসে। আমরা দুটি বৃদ্ধ মানুষ থাকি, আমার স্বামী বৃদ্ধ, আজ তার বয়স 110 হতে পারে। আমাদের বাড়ি এই জায়গা জমি নিয়ে বহু অন্যায় অত্যাচার করতেছে। করার পরে জমিতে আসতে পারে না, আমাকে রেকর্ডে যাইও আমাকে ধরা করতে গেছে, পারি না, কাগজপাতির সাথে আমাকে পারে না। তারপরে এইবার এসে এই যে মাস তিনিক আগে আসে জায়গা দখল করতে এসে আমারে দাবড়ায় মারতে এসে আমার স্বামীরে ঘরের তে নামাই দেয়, আমাকে দুইজনে ছেলে ফেলে বাড়ি নাই, আমাকে মারিয়ে ফেলতে যাচ্ছে। রাতের অন্ধকারে কোনায় কানায় মানুষ নিয়ে দাঁড়ায় থাকে, বাড়ি একটা বউ এনেও রাখতে পারি না। এই যে একটা বউ শেষকালে আনিছি বাড়ি,
যে এই বউটা আমাকে একটু দেখাশোনা করবে, তাও ভয় বুঝতেছে, এই করতেছে আমাকে এনে কোন সময় এরেও মারিয়ে ফেলাই দিবে না জাকারিয়া রে, আমাকে দুইজনের ঘরের মধ্যে মারবে না। এই রিয়াজুল, আকবর আরও ওর আনুষঙ্গ বহু লোক আছে। এই জমি যারা যারা আমাকে ফেলে অন্যায় করতেছে, একে দল বল নিয়ে আমাকে যে কোনো মুহূর্তে মারিয়ে ফেলতে পারে। আমাকে দুইটা মানুষরে এই দুইজনটা মারিয়ে ফেলতে পারলি তাহলে জাকারিয়ার এ জায়গা আসবে না, এরা আমাকে টাইট দিতে পারবে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে এবারের ছোট বউ। আগে বাড়িতে থাকতাম না, বাসায় থাকতাম। এখন হচ্ছে কিছুদিন থেকে বাড়িতে আসছি। অনেক মানে যা ঝামেলা হয়, মানে ভয়ে আমি এর জন্য বাড়িতে থাকতাম না, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি অনেক অসুস্থ, দেখতে হয়, এর জন্য বাড়িতে আসছি। কিন্তু মানে এদের যন্ত্রণায় বাড়িতে থাকা অনেক দুষ্কর হয়ে গেছে। মানে অনেক ভয় ভীতি, সবসময় বাড়ির আশেপাশে দাঁড়ায় থাকে, মানে বিরক্তিকর একটা অবস্থা। আমাদের নিজের খাই, নিজের বাড়ি থাকবো, তাহলে কেন আমরা এই অন্যায়গুলো সহ্য করব? কিসের জন্য? আমাদের কি স্বাধীনতা নাই? আমরা কি মানুষগুলো খাই? আর আমাদের জমি জমা কাগজপত্র সব ঠিক আছে, তাহলে কেন আমরা এই অন্যায়গুলো সহ্য করব? কেন ভয়ভীতিতে থাকবো?